24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 11ই জুলাই আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতা কর্পোরেশনের 45 নম্বর ওয়ার্ড, যেখানে অনুষ্ঠিত হচ্ছে চায়নাবাজার সর্বকল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে এক সামাজিক উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, ক্লোথ ডিস্ট্রিবিউশন, তার সাথে রক্তদান শিবির। আসুন দেখে নিই এই কর্মসূচির কিছু মুহূর্ত। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী ও তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস কলকাতা সন্নিকটে চীনা বাজার সর্বকল্যাণ সমিতির পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ক্লোথ ডিস্ট্রিবিউশন ও রক্তদান শিবির। সংস্থার কনভেনার পবন রায়ের বিশেষ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করায়, চক্ষু পরীক্ষা করায় ও স্বেচ্ছায় রক্তদান করে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সন্তোষ পাঠক, সংস্থার প্রেসিডেন্ট অমর পান্ডে, মনোজ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। আপনার ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। নেই, এটা তো খুব শুভ লক্ষণ। আমি আমার জীবনে যতদিন আমি রাজনীতি করছি, আমার মনে হয় যে ওই বিজেপি করার পর, বিজেপি ক্ষমতায় আসার পর আমার মনে হয়েছে সব থেকে বেশি রক্তদান আর জাগরণ সব জায়গায় প্রত্যেক ওয়ার্ডে 2-3টে জায়গা রক্তদান শিবির হচ্ছে, জাগরণ হচ্ছে। এটা একটা শুভ লক্ষণ। এটা হলে যারা রক্তদান দেয়, বেশিরভাগ খুব কম বয়সের ছেলেরাই দেয়, প্রায় 30-35 বছরের ভেতরে। তারা ভালো কাজ করবে, কুকরতে যাবে না, খারাপ কাজ করতে যাবে না। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বিজেপি থাকুক, আর যে আমাদের লোকজন আছে তারা সব সময় ভালো কাজ করুক। যেরকম আজকে এখানে আই চেক আপ বা আরও অন্য চেক আপ হচ্ছে, হেলথ চেক আপ হচ্ছে, ব্লাড ডোনেশন হচ্ছে, সেসব ছেলেরা সব জায়গায় করুক। আমরা সব জায়গায় গিয়ে খুবই খুশি হয়, যারা কাউন্সিলর, এমএলএ, এমপি যারা যদি যায় ব্লাড ডোনেশনে, তাহলে ওখানকার মানুষ খুব খুশ হয়। আমি নিশ্চয়ই চেষ্টা করব যতটা পারি আমি সবার কাছে যেতে। 45 नंबर वार्ड में चीना बाजार सर्व कल्याण सेवा समिति के उद्योग से ब्लड डोनेशन कैंप, आई चेकअप कैंप, हेल्थ चेकअप कैंप आज हम लोग भारत साथ के रूप में पालन कर रहे हैं। पश्चिम बंगाल की संस्कृति रही हुई है ब्लड डोनेशन कैंप उत्सव के रूप में हम लोग मनाते हैं। आज जिससे जितना बड़ा कार्यक्रम किए ब्लड डोनेशन कैंप, आज हम लोग उत्सव के रूप में करते हैं। मेरा जो संस्था है ब्लड डोनेशन चीना बाजार सर्व कल्याण सेवा समिति, ये आपका हर सामाजिक कार्य से जुड़ा है। चाहे ब्लड डोनेशन कैंप हो, चाहे हाई चेकअप कैंप हो, चाहे हेल्थ चेकअप कैंप हो, चाहे गंगा सागर का मेला हो, चाहे छठ पूजा का मेला, कोई ना कोई सामाजिक कार्य से हम लोग सामाजिक के सुख दुख में हम लोग सेवा करते हैं। और हमारे एक युवा टीम है, युवा टीम के साथ हम लोग मिलजुल कर संस्था हर जगह हम लोग काम। जैसे मेरे संजय भाई है, बिजमोहन भाई है, दीपक कुमार है, रिशु ओझा, अविनाश राय है, और राकेश साहु है मेरा भाई, रोहित राठौर है, दीपक कुमार, सभी बहुत से युवा टीम हम लोग, प्रेम साहु है, सुभाष चौधरी है, सभी मिलकर हम लोग, रोहित सोनकर है, सभी भाई हम लोग मिलकर एक संस्थागत हम लोग 45 नंबर वार्ड के सभी मतदाताओं, सभी माताओं बहनों को सेवा में, जैसे हमारे अभिभावक, हमारे गार्जियन संतोष पाठक जी के निर्देश अनुसार आज हम लोग इतना बड़ा उत्सव किए। जैसे संतोष पाठक जी ने बताया कि पवन राजनीतिक करने के लिए हर सामाजिक पार्टी कोई कुछ भी कर सकता है। अभी हम लोग हर सेवा काम कोई धर्म पार्टी का नहीं होता है। पाठक जी ने बताया, हम लोग संतोष पाठक जी के नेतृत्व में इतने बड़े कार्यक्रम किए, उनके निर्देश अनुसार आज हम लोग रक्तदान शिविर चल रहा है। আজকে আমাদের চীনা বাজার সেবা কল্যাণ সেবা সমিতি আজকে যে রক্তদান শিবির আয়োজন হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমরা আজকে রক্তদান উৎসব করেছি এখানে। প্রত্যেক বছর, আজকে 12 বছর হয়েছে আজকে এই রক্তদান শিবির। প্রত্যেক বছরে আমরা রক্তদান শিবির এই এলাকাতে যত লোকগুলো আছে, বাইরেও লোক যদি চায় তাহলে আমরা ওনাকে কার্ডটা দিয়ে ওনার সেবা করি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন
চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।